হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে সকাল থেকে একটা ফ্রেশ ব্লগ আমি স্টার্ট করলাম। এখন ভিডিও করার ইচ্ছাটা আস্তে আস্তে কেমন জানি না কমে যাচ্ছে, কারণ সেরকম সাবস্ক্রাইবারও গেন করতে পারছি না। অনেক খাটছি যেন আমি এই বছরই যেন আমি স্ট্যান্ড করতে পারি ইউটিউব থেকে, এরকমভাবেই খেটে যাচ্ছি। তোমরা কেউ সাপোর্ট করছো না, তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। অনেক কষ্ট করতে হয় জানো তো, ভিডিও করতে, এডিট করতে, তারপর সেই ভিডিও টাইমে আপলোড করতে। যাই হোক, কাজকর্ম সামলিয়ে মাম্মামকে সামলিয়ে ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। কিন্তু তোমরা কেউ আমাকে সেরকমভাবে সাপোর্ট করছো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো এখন ঝটঝট করে বিছানাটা তুলবো। কারণ মাম্মাম সোনা হচ্ছে কি যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট, যেমন রান্না বান্না, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করে স্নান টান করে তারপরে হচ্ছে কি যে বিছানাটা তুলতে এলাম। কারণ মাম্মাম সোনা এখন গিয়েছে হচ্ছে নিচেতে একটু ঘুরতে। তো সেই জন্য দেখলাম চলো বিছানাটা ঝটঝট করে তুলে পরিষ্কার করে নিই। আর এখন মাম্মাম সোনা অনেকটাই বড় হয়ে গেছে, রাত্রে সেরকম ক্যাথা পড়ে না, মানে ও সেরকম টয়লেট বিছানায় করে না। কিন্তু তাও দু একটা কাঁথা থাকে, সেগুলো আর কি ও ওঠার পরে লাস্টে জমে, তখন আবার কেচে নিই। আজকে দেখলাম একটাই কাঁথা আছে, আজকে সেরকম জামা প্যান্ট বা কাঁথা কিছুই জমেনি। তো যাই হোক, আর মামামকে আজকে একটু মুড়ি খাইয়েছিলাম। ও মুড়িটা পছন্দ করে না, কিন্তু তাও ওকে আজকে মুড়িটা একটু দিয়েছিলাম। মুড়িটা খেলে অনেক রকম প্রবলেম থেকে কিন্তু ভালো হয়, অনেক কিছুই ভালো হয়। যেমন খিদেটাও পায়, অ্যাসিডিটিটাও কমে যায়। যেহেতু দুধ খাই, টক দুধ অ্যাসিডিটি হয়ই, সেটাও কিন্তু কমে যায়। তো বিছানাটা তুলবো, আর দেখলাম বিছানার চাদরটা ভাবলাম চেঞ্জ করব, তারপর দেখলাম না, আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে আর জলও পড়ছে। তো সেজন্য আর কি চাদরটা চেঞ্জ করব না, যা করে বিছানাটা ঝেড়ে তুলে পেতে দেবো। আর কাল রাত্রে চাদরটা তুলে পেতেছি, সেজন্য আজকে চাদরটা তুলে পাতলাম না, নর্মাল এমনি বিছানাটা তুলে জাস্ট পেতে নেবো আর কি, চাদরটা টান টান করে পেতে নেব। এরপরে অনেকগুলোই কাজ আছে। ওর পাপা অফিস বেরিয়ে যাবে, এখনও পর্যন্ত অফিস বেরিয়ে যায়নি, একটু বাদেই বেরিয়ে যাবে অফিস। তারপরে মামামকে হচ্ছে কি যে খাবার খাওয়াবো, ফলের জুস খাওয়াবো। ভাবছিলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে, একটু বেদানার জুস দেবো। অনেক দিন হয়ে গেল বেদানার জুসটা দিই না। আর মশাটা এখন কয়েকদিন ধরে টানাচ্ছি, প্রচণ্ড মশা উৎপাত হচ্ছে, আর পোকামাকড়ও হচ্ছে। জানি না, ওর গায়ে অনেক র্যাশ বেরোচ্ছে, সেই জন্য আরও মশারিটা টানাচ্ছি। র্যাশের ক্রিম লাগাচ্ছি, র্যাশের ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। তাও মনে একটা কেমন লাগছে যে মশারি না টানালে যদি মশাই কামড়ায়, সেজন্য এখন প্রত্যেক দিন মশারি টানাচ্ছি। আগে জানো তো লাইফটাই আলাদা ছিল। আমি তোমাদের দাদা ভাই কোনো দিন মশারি টানিয়ে শুতাম না, নর্মালি এমনিই শুয়ে থাকতাম। আর এখন ডেলি সব কিছু টাইম ওয়াইজ করতে হয়। যাই হোক, তারপর দেখলাম অনেকটা রোদ উঠেছে, যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো কিন্তু মেলিনি। কারণ দেখলাম যদি রোদ ওঠে তাহলে ওপর গিয়ে মেলে দিয়ে আসবো, নইলে নিচেতেই মেলবো, ঘরে দিয়ে দেবো বারান্দায়। দেখলাম না, ভালোই রোদ উঠেছে। তো মামামের যেসব জামা প্যান্ট ছিল, একটা কাঁথা পরেছিল, আর ওর পাপার জামা প্যান্ট, আমার দুটো নাইটি, আর ওর টুকটাক কিছু 4-5টা জামা, এই কটাই ছিল, বেশি কিছু ছিল না, অল্প কয়েকটাই ছিল। তো সেগুলো এখন হচ্ছে কি যে ঝটঝট করে মেলে দিয়ে তারপরে আমি এখন যাব হচ্ছে নিচে। আর দেখলাম ওর পাপা বেরিয়ে গেল, ওর পাপার সঙ্গে ওপর থেকে আর কি কথা বলে নিলাম, যে ওর পাপা যখন বেরিয়ে গেল তখন ওপর থেকেই দেখা করে নিলাম। কারণ আমি নিচে গেলে মামাম সোনা আমাকে দেখলে প্রচুর কান্না করে, আর কান্না সত্যিই সামলানো যায় না। এখানে মামামের কিছু জামা প্যান্ট ছিল যেগুলো আধ শুকনো আধ ভিজে, সকালবেলায় কেচেছিলাম, কিন্তু সেগুলো আর কি মেলে দিয়েছিলাম, আধ শুকনো আধ ভিজে ছিল। তো সেগুলো তুলে নিয়ে এলাম, আর মেঘও প্রচুর লেগে গেছে, তুলে নিয়ে আসি। এখন তুলে নিয়ে এসে এগুলোকে এখানে মেলে দেবো। অনেক কয়েকটা জামা ঘরে মেলে দেবো, কারণ যেগুলো বিকেল হলেও পরতে পারবে, সেই জন্য কয়েকটা জামা ঘরে মেলবো। আর এখানে কয়েকটা জামা আর কি মেলে দেবো, ওর পাপার গেঞ্জি টেঞ্জি এগুলোই আর কি মেলে দিলাম। আর বারান্দাতে মেললে বেশ শুকিয়ে যায়, একদম শুকোয় না তা নয়। আর এই বাথটবটা জানো তো এখন পড়েই থাকে, স্নান করে, যেদিন আমার ইচ্ছা করে যে ওকে বাথটব বসে স্নান করাবো, সেদিন ওকে বাথটবটা আমি নামিয়ে দিই। তাছাড়া আমি অত বইয়ে বাথটবটা নিয়ে যাই না। তো ভালোই হয়েছে, বাথটবটাতে আমার অনেক জামা কাপড় ধরে, জানো তো, অনেক জামা কাপড় মেলা হয়। আর ভালোভাবে সাট করে মেললে বেশ ভালোভাবে তাড়াতাড়ি করে শুকিয়েও যায়।
তো এই যে 4-5টা জামা এখানে মেলে দিলাম বাইরে, আর 4-5টা জামা আর কি ঘরের জন্য নেবো, ঘরে গিয়ে মেলে দেবো। এখন অনেকটা দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করার পর আমার কি অবস্থা দেখো, পুরো ঘেমে একদম স্নান করে গেছি। আজকে গরমটা অতটাও ছিল না, কিন্তু প্রচুর ঘামছিলাম, প্রায় 3-4 বার উপর নিচ করেছি। তারপরে এদিকে মাম্মাম সোনাও আজকে আবার ঘুমোতে চাইছিল না, ওকেও যা বকাঝকা দিয়ে একটু ঘুম পাড়িয়েছি। আর বিকেলে যাব হচ্ছে একটু ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। আর ভাবছিলাম যে একটু ঘুমোবো, মাথায় খুব যন্ত্রণা করছে, শরীরটাও একটু খারাপ লাগছিল। তো দেখি যদি ঘুম পাই তো ঘুমিয়ে যাব। তো ঘুমানোর আগে দেখলাম মামামের জামাগুলো আর কি যেগুলো শুকনো ছিল সেগুলো অনেক জমে গেছিলো। তারপরে আমার নাইটিগুলোও ছিল, দেখলাম ওগুলো গুছিয়ে নিশ্চিন্তে শোবো, নাহলে বিকেলে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়লে কাজ করতে সত্যিই খুব বিরক্ত লাগে। কারণ ও এত ডিস্টার্ব করে, এত জ্বালাতন করে, তারপরে তার ফাঁকে ওকে সামলিয়ে কাজ করতে অনেকটা অসুবিধা হয়। অনেকের অনেক রকম প্রবলেম হয় আমার ভিডিও করা নিয়ে, সেই জবাব যদি ঠাকুর চাই ঠিক একদিন দিতে পারবো। কিন্তু জানো তো আমি চাই আমি যেন 2024-এ স্ট্যান্ড করতে পারি ইউটিউবে। সবাই চাও, সবাই প্রে করো, সবাই আমাকে সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। আমার ইউটিউবে আসা কিন্তু কোনো রকম মানে একরকম শখ বলতে পারো। মানুষ কিন্তু আসে ইনকাম করার জন্যই, আমিও ঠিক সেজন্যই আসা, এখানে যাতে আমি কিছু ইনকাম করতে পারি। তো সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার, যতই যার থাক, যতই যে দেখ। আমিও চাই তোমরা আমাকে সাপোর্ট করো। জানি খুব সাধারণভাবে ব্লগগুলো বানাই, তোমাদের হয়তো ভালো লাগে না, কিন্তু তবুও বলবো ভিডিওগুলো দেখো। আশা করি অতটাও খারাপ ভিডিও আমি কন্টেন্ট নিয়ে বানাই না, আমার ভিডিওতে কোনো রকম খারাপ কন্টেন্ট তোমরা পাবে না। এদিকে ওর পাপার জামা আর মামামের একটা ক্যাথা ছিল, তো সেগুলোকে আলাদাভাবে রাখলাম। আর ওই দেখছো পুচকু সোনা কেমন উঠে পড়েছে। এখন কিন্তু মামাম সোনা হচ্ছে কি যে উঠে পড়েছে, কারণ দেখলাম যে একটু পরেই নড়াচড়া করতে করতে ব্যাস উঠে গেল। তো উঠে গেল, যাই হোক, উঠেই থাক। এখন এগুলো সব ঝটঝট করে কালকে যেগুলো পরে আর কি বিকেলে বেড়াতে যাব, তো সেগুলো বের করে রেখেছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে রাখলাম, বিকেলে পরে বেড়াতে যাব সেজন্য। তো চলো। আর এই যে এদিকে ওর পাপার, আর এই দেখো এখন চলে এলাম সন্ধেবেলায়। সন্ধে বলতে এখন বাজে হচ্ছে 7টার মতো, রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে একটু কোথায় যাচ্ছি চলো তোমরা মানে পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো আমার চুলে ফাঁস ছাড়াবার মতো কোনো পরিস্থিতি ছিল না, এত গরম লাগছিল। নর্মালি একটা কুর্তি পরে নিয়েছি, দেন চুলটাকে হালকা পাফ করে বেঁধে নেব। আর তারপরে শুরু হবে আমার যুদ্ধ, মানে মাম্মাম সোনাকে রেডি করানো। সেটা একটা বিশাল বড় যুদ্ধ। আমি চুলে এখন মাম্মাম সোনা হওয়ার পর থেকে, আমি আগাগোড়াই এইভাবে চুলে ক্লিপ দিই, কিন্তু মাম্মাম সোনা হওয়ার পর থেকে আরোই দিই, কারণ ওকে সামলিয়ে চুল খুলে রাখা বা চুলে কোনো রকম হেয়ারস্টাইল করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর কিচ্ছু করবো না, জাস্ট মুখে একটু পাউডার নিয়ে নেবো, দেন একটু সিঁদুর পরেই বেরিয়ে যাব। ওই যে কালকে তোমাদেরকে দেখালাম না যে পাড়গুলো, তো সেই পাড়গুলোই আর কি ছদ্দি ভাইয়ের বাড়ি থেকে লাগাতে দেবো। তো জেঠিকে বললাম চলো ঘুরে আসি, একটু গিয়ে থাকাও হবে, কিছুক্ষণ গিয়ে খাওয়া দাওয়া করে থাকাও হবে, দেন তারপরে থাকাও হবে, আর মামাম সোনারও একটু ঘোরা হবে। আর ওই বাড়ি গিয়ে অতটাও ডিস্টার্ব করে না, মানে হালকার মধ্যে ডিস্টার্ব করে, অতটাও ডিস্টার্ব করে না। ও কিন্তু খেলা করে, রোহিত আছে মানে আমার ভাগ্নে, তো তার সঙ্গেই কিন্তু খেলা করে। এদিকে দেখো আমি রেডি হচ্ছে, আর ও বসে বসে কী যেন একটা নিয়ে ব্যস্ত আছে, ওকেও রেডি করাবো। আজকে ভাবছি মামামকে অনেক দিন পর চুল বেঁধে দেবো, চুলটা কাটার পরে না আর চুল বাঁধাই হয়নি। তো চলো, নিজেও রেডি হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কি যে মাম্মামকে রেডি করিয়ে নেবো। আর ভাবছিলাম যে মাম্মামকে দুধ খাইয়ে নিয়ে যাব, কিন্তু তারপর দেখলাম না, ও ওখানে গিয়ে এটা ওটা খাবে, তো তার জন্য মাম্মামকে আর দুধ খাওয়াবো না। এখন ঝটঝট করে সিঁদুরটা পরে নেব। যতই সাজো, যতই যা ড্রেস পরো, সিঁদুর না পরলে কিন্তু মুখটা একদম ভালো লাগে না। আমি যেখানে যাই সেখানে আমি সিঁদুর মোটাভাবে পরে থাকলেও তার ওপরেও আমি সিঁদুর পরি, কারণ এমনিতেই সিঁদুর আমার মানে আমি পরি, সাজলে আমার মনে হয় সিঁদুরটা পরলে আমাকে আরও সুন্দর লাগছে, সেজন্য আমি সিঁদুরটা পরি।
মামাম সোনাকে খাটে রেখে তারপর আমাকে সিঁদুর পরতে হয়, কারণ না হলে এসে থাবড়িয়ে ওই সিঁদুরের কোটোটা ফেলে দেয়। এরকম 3-4 বার করেছিলাম তো, কিন্তু আমি একটু খুঁতখুঁতে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কিচ্ছু না, জাস্ট অল্প স্বল্প রেডি, একদম ঝটঝট করে রেডি হয়ে নিলাম। আর এদিকে মামাম সোনা দেখিয়ে যাচ্ছে যে আমি রেডি হয়েছি ওকে রেডি করিয়ে দেওয়ার জন্য। এদিকে বালতি, গামলা, হাতা, খুন্তি যা পাবে বিছানায় সব নামাবে। তারপর এই যে এখন মামাম সোনাকে হচ্ছে কি যে রেডি করিয়ে দেবো। আর ওর শরীরটা না এই দুদিন বেশি খারাপ হয়ে গেল জানো তো। আগে বেশ শরীরটা একটু ভালো ছিল, এখন কেন জানি না, হয়তো দুষ্টুমির জন্য শরীরটা এত রোগা হয়ে আছে। তো যাই হোক, এখন মামামকে হচ্ছে কি যে পাউডার মাখিয়ে এই ড্রেসটা পরাবো। আর এরকম টাইপের জামাগুলো পরাতে আমার খুব ভালো লাগে, খুব সুবিধাও মনে হয়। ওই যেহেতু খুব চঞ্চল, সেহেতু আমার খুব সুবিধাজনক মনে হয়, মানে খুবই সুবিধা মনে হয়। আরও ক্যামেরার দিকে এখন তাকাতে শিখেছে, হাই করতে শিখেছে, হাসতে শিখেছে। মামামটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই মাঘ মাস এলে, এই জানুয়ারি মাসের 30 তারিখে মামা আমার 2 বছরের হয়ে যাবে। এই তো সেদিন হলো। খুব দুষ্টু, খুব দুষ্টু, এত দুষ্টুমি করে, কিন্তু ওটাই আমার খুব ভালো লাগে। অনেকেই বলে তোর বিরক্ত লাগে না? না গো, আমার একটুও বিরক্ত লাগে না। ও যে দুষ্টুমিগুলো করে আমার খুব ভালো লাগে। আর তার ফাঁকে ওর পাপা হচ্ছে কি যে একটা ছবি বাঁধিয়ে এনেছিল, সেটা তোমাদের সঙ্গে হচ্ছে কি যে শেয়ার করব। ঘুরে আসি তারপর শেয়ার করব, কারণ এখন ওর পাপা আসেনি, পাপা এলে তারপর ছবিটা নিয়ে আসবে। ওরই ছবি, খুব সুন্দর বাঁধিয়েছে ছবিটা, মানে অন্নপ্রাশনেরই ছবি। তারপর হচ্ছে ওর মুখটাকে ভালোভাবে মুছিয়ে দিলাম। দেন ভাবলাম যে টিস্যু দিয়ে মুছাবো, কিন্তু বারবার টিস্যু আমি ইউজ করি না, এখন যেটা অনেকটাই বড় হয়ে গেছে, বারবার টিস্যু ইউজ করি না। এখন দেখো ওকে ধরে আমাকে আনতে হবে, ও শুধু দৌড়ে 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 পালাবে। ওর খাওয়াতে যত জ্বালা, ওর সাজতে তত জ্বালা। আর এদিকে আমার হাতে হচ্ছে কি যে কামড়িয়ে দিয়েছে, পুরো দাগ করে দিয়েছে কামড়িয়ে। যাই হোক, ওকে এখন আমি টেনে হেসড়ে কোনো রকমভাবে ধরে নিয়ে এসে রেডি করিয়ে দেবো। আর আগে আগে কাজলের টিপটা শক্তভাবে পড়তো জানো তো, এখন কাজলের টিপ প্রায় 9 বার মুছে তারপর ওকে আমাকে পড়াতে লাগে। আর আমি এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা কি কোনো সাউন্ড পাচ্ছ? পাবে না, কারণ মামাম শোনা হচ্ছে কি যে ঘুমিয়ে পড়েছে। এই ভিডিওটা কালকে জানো তো ও হঠাৎই দেখেছে, তো ভিডিওটা দেখেও খুব এক্সাইটেড হয়ে পড়েছে যে ও ফোনের মধ্যে এখন অনেক কিছু বুঝতে শিখেছে। তো যাই হোক, কাজলের টিপটা ওকে পরিয়ে দিলাম। আর কাজলের টিপ কখনো আমার সমানভাবে পরানো হয় না, সেই ছোট্ট থেকে ওকে আমি ব্যাকা ট্যাটাভাবেই টিপ দিয়ে এত বড় করলাম। যাই হোক, চলো এখন কাজলের টিপটাও দেওয়া কমপ্লিট, এরপর চুলটা বেঁধে রেডি হয়ে নেবো। আর মাম্মাম শোনার একটা স্বভাব কী বলো তো, ও কি দেখছিল যে কীভাবে সব ফেলা যায়। দেখো বালতি, হাতা, ঘটি, খুন্তি সব ফেলছে। ও সারাদিন এত বদমাশি করে, ও যখন রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে এত খারাপ লাগে না, মানে সারাদিন যদি ওকে আমি একবারও বকি, সেটা আমার বারবার মনে হয় যে কেন বকলাম মেয়েটাকে, না বকলেই তো হতো, এখন তো অনেক ছোট। কিন্তু কি করব বলো, কন্ট্রোল মানুষের থাকে না, আমারও সেটাই হয়, সবসময় কন্ট্রোল থাকে না, ওকে একবার দুবার বকেই ফেলি। দেখো চুলটা মানুষের, ও জানো তো মেয়ে, আমার খুব শখ ছিল মেয়ে, তো ভগবান আমাকে এক চান্সে প্রথমবারই আমাকে এরকমভাবে একটা মেয়ে, মানে সত্যি মেয়ে দিয়েছে। আমার অনেক শখ ওকে নিয়ে অনেক কিছু করব, অনেক সাজাবো, কিন্তু মামাম হয়তো সেটা হতে দেবে না, কারণ ওকে সাজানো বা চুল বা বাঁধা একটা বিশাল যুদ্ধ। জানি না চুলটা কতক্ষণ বাঁধা থাকবে, চুলটা একটু পরেই ও কিন্তু খুলে দেবে। আর ও চিরুনি থেকে একটা চুল পেয়েছে, সেটাকে হাতে নিয়ে আমাকে দেখাচ্ছে কি ওর মাথা থেকে চুল খুলে চলে এসছে। আর এদিকে হচ্ছে কি যে ওই বাড়ি গিয়ে অনেকক্ষণ ছিলাম জানো তো, এসেছি তখন রাত্রি 8:30-9টা। মামা সোনাকে যদি দুধ খাই নিয়ে জানি, ও কিন্তু খিদেও পায়নি, ও এটা ওটা বিস্কুট, চকলেট, মুড়ি এটা ওটা খেয়ে ওর হয়ে গেছে। দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম ওকে যে দেখো কেমন রেডি হয়েছে। তো রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি। তো এখন চলো, এখন ওকে নিয়ে ঝটঝট করে যাই। আর জেঠি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। আমি সবাইকে বলি, কিন্তু আমার রেডি হতে অনেকটা টাইম নিয়ে নেয়। তো যাই হোক, হঠাৎ করে আমিও রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো কি হলো, আমিও রেডি হয়ে নিয়েছি। আর এই যে মামাম সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে আমরা বেবে করতে, মানে চলো বেবে করতে যাব। আর এখানে মামামের হচ্ছে, আর এই যে মামামের জন্য হচ্ছে কিছু জিনিস নিয়েছি ব্যাগটাতে, ওই দুটো প্যান্ট ট্যান এগুলো নিয়েছি।
জলের বোতল নেবো না, ওখানে গিয়ে যা জল খাইয়ে দেবো। তো চলো যাচ্ছি, তারপর তো চলো ঘুরে আসি। আর ওই যে ব্যাগটা নিয়ে নেবো। তো চলো ঝটঝট করে ঘুরে আসি। ও রেডি হয়ে বেশিক্ষণ দাঁড়ায় না, দেখছো না কেমন ডিস্টার্ব করছে। তো চলো, তারপর ফাইনালি এই যে ছদ্দি ভাইয়ের বাড়ি চলে এলাম। আর ওখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল জানো তো। আমার এমনিতেই বাইরে একটু ঘুরতে যেতে খুব মন চায়, ভালো লাগে না এক জায়গায়। তো যাই হোক, এদিকে ছদ্দি ভাইয়ের বাড়িতেও কিছুক্ষণ ছিলাম। আমার আয়নাটার অবস্থা দেখে ছদ্দিকে বলছিলাম তুমি কি মোছো না? ও বললো না, আয়নাটা নষ্ট হয়ে গেছে। এদিকে মামাম সোনা ব্যাগ নিয়ে খেলা করছে। আর বাড়ি এসে দেখলাম এই যে ছবিটা ফাইনালি নিয়ে চলে এসেছে। এটা মামামের 7 মাসের ছবি। তো যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। সবাইকে বাই, প্লিজ পাশে থেকেও সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত।